বেটা 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাড়ি ঘর মোট বাঁচালেছে, কিন্তু একটা দুধের গাই আসছিল, ওই গাই বাঁচালার সময় বড় ভাই চালাক, ছোট ভাই অবধ, ওই করছে ভাই আমরা 2 ভাই গরু বাঁচালি রে, তোর অবধ কথে ভাই তাহলে তুমি বাঁচালাও কি করে নিবে, তখন ওই চালাক কথে যে আমার পেছনে ধাক্কা দিব আর তুই আগে ধাক্কা নেব, আর ওই অবধ কথে শোন ভাই তুই যদি গরু না খিলাস গরু বাঁচা গেলে দাম কমে দেয় ভাই। ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে খিলেছে, পাও ঘাও হয়ে গেছে। আপনারা দেখবেন সমাজে যেগুলা স্বামী অবধ, ওর কোনো আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওর বউ কোনো চালাক, অবধ মানুষের বউ কোনো চালাক, দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সব অবধের বউ চালাক। আল্লাহ জানে যে এর সাথে চালাক বউ না দিলে এর সংসার সম্পত্তি মানুষ থুবে না। তখন ওই অবধের বউ রাত্রের কাছে যে নইমের বাপ তুমি কি পাগল হচ্ছ, কি হতে কোথায় তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দইলে ওই খায় আর বাজারত বেছে, তোমার মাথা ঠিক আছে? তুমি কাল কবে গরু যখন বাঁচা লিছু তাহলে আমার মধ্যে দেখ কাটিয়ে দিই, আমি মুখত খিলামো 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকে ঘুটা শুকে হোটেলের দিয়ে বেছে বেছে আমি হাট করে খাবো। তখন বড় ভাই করছে কে রে এই বুদ্ধি কে দিল রে, ওর মাথা ঘুরে যায়নি, চালাকের মাথা ঘুরে যা করছে কে এই বুদ্ধি দিল কে রে। তখন ছোট ভাই বলে জানে ওই জানে বউতে কত আর মনেও নেই ছিটে, তখন ওই চিন্তা করে ঠিকই এর পেছনে একটা শক্তি আছে, অতএব ভাই তুই আর মন খারাপ করিস না, মধ্যে দেখ কাটে আর হবি না, তোকে 1 কেজি করে দুধ দেবনি। এখন দুধ দিবার যাচ্ছি কে বলছে আমরা গাই বাঁচা লিছি, একজন পাশে একজন মাথা, ওই ধান্দা বাদ দাও, এখন মধ্যে দিয়ে কাটে নেবো, আমার গরু আমি খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকে শুকে ঘুটে গেছি। তারপরে যদি না বোঝেন আর একটা বুঝ শোনেন, এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল 2.5 হাত, মাথার চুল হচ্ছে উকুন, খুকসি আর হচ্ছে চুলকানি, 5 লাখ টাকা ফুরাছে, এগুলা ভালো হয়নি, উকুনও যায়নি, উকসিও যায়নি, ওই দাউদও ভালো হয়নি। তখন 5 লাখ টাকা ফুরে বউটাই চিনতেই শুকে গেছে, খালি মাথার চুল পাগলি লাগান চুলকায়, করে কি এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে। তখন এনার একটা ওই সমন্দির জামাই তাই এসে করছে ফুবা, আমার ফুবুর বলে অসুখ, কোথাও বা কোথাও কোষ না, মরে গেছি 5 লাখ টাকা ফুরে, এখন উকুনও যায়নি, দাউদও ভালো হয়নি, খুকসিও ভালো হয়নি, এত শ্যাম্পু এত সাবান কিচ্ছু হয়নি। তখন ওই মূর্খ ফুবা শুধু ওই মূর্খ ওই যা ওই কথা সমন্দির যে ফুবা এত টাকা তখন ফুরেছেন, তাহলে একটা কাম করেন আমার 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো। তখন ওই ফুবা খেপে গেছে, কি 5 লাখ টাকা ফুরেছি, তুমি 5 টাকা দেখিয়ে ভালো করবে। তখন ওনার ওই ফুবু শরী কথে এনার স্ত্রী কথে না হয় তুমি তো মুটি ফুরেছ আর 5টা টাকা দাও না কে, এই ক্ষতি তখন জামাই করছে ফুবা 5 টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা এটি দিয়ে দেবো। তখন ওই 5 টাকা দিয়েছে, আলতামনগরের বাজারত যা উনি একটা বেলেট কিনছে, কি কিনছে বেলেট নিয়েছে, ফুবা কত ফুবা এখনই আমার ফুবু শরী মাথা কামে দেন তো, একটু মাথা গোটা কামে দিছে, উকুন হারাছে, চুলকানি হারাছে, খুকসি হারাছে। তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, খুকসি হয়, আর ওষুধ হচ্ছে বেলেট। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? ওরে মরদ্রি, ওরে রে কি রে, আরে মরদ্রি, বাংলাদেশের মাথার নাম কি? সবাই কর কি? ওই সংসদ বহুদিন হলে উঠছি চুলকানি আর খাজানি আছে, এতই বক্তৃতা করছি আমরা বক্তারা ইমামরা ঈদের মাঠত, ওই সাইদি শুদ্ধ হাফসে কাছে যে এগুলো ভালো করে এই ওষুধ আছে, ওরা শোনেনি। এখন ওই চুলকানি উকসি খুকসি কোন সংসদ আছে, তাহলে এখন কোন ওষুধে যেহেতু সারেনি, তাহলে এখন বেলেট ছাড়া হবে না। আগামী নির্বাচনে বেলেট ডক্টর চাইছে নামার লাগবে, কি নামার লাগবে? কথা কন না আপনি, কি করা লাগবে? চাইছে নামালে উকুন হেরে যাবি,
কথা বুঝতে পারেননি? এখন বাংলাদেশে নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু হয়ে গেছে। এখন বাংলাদেশের বক্তব্য হবে কোরআনের আইন চাই। কোরআনের আইন ছাড়া এই দেশ আর ভালো হবে না। কারণ রাসূলুল্লাহ যখন মক্কাতে রাসূলুল্লাহ যখন মক্কাতে 13 বছর ছিলেন, 13 বছরের 6 মাস আগে আল্লাহ রসুল একটা মন খারাপ করে কাবা ঘরের ছায়ার মধ্যে যা কম্বল বগলের তলতে বসে আছে। এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেছেন, যা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন উনি বললেন তোমার এত তাড়াহুড়া কেন? আল্লাহর সাহায্য মানে কিসের তাড়াহুড়া? বলে না আমরা যে মার খায় জেল জুলুমে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর সাহায্য কি আসবে না? তখন আল্লাহ রসুল বললেন রে খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আজ থেকে আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পালন করেছিলেন, তাওহীদের ঝান্ডাবাহী আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, ইসলাম বিজয়ের জন্য যারা জমিনে কাজ করেছিলেন, তাদের কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডতে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত নামিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। রে খাব্বাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর একজন দ্বীনের দায়ীও আল্লাহর দ্বীনের রাস্তার থেকে সরে যায় না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া রাস্তায় একা একা যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, শোনার সাথে সাথেই খাব্বাব আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসি দিয়েছিলেন। আর আল্লাহ এই কথা শোনার সাথে সাথেই জিবরাইলকে বললেন জিবরাইল যাও তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে আসো। সূরা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন জিবরাইল যাও এই কথাটা আমার হাবিবকে বলে দাও। হাবিব যেন এই কথাটা বলে আমার কাছে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আমি দোয়াটা কবুল করে নেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল এসে বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকে ওয়া খুরজিনি মুখরাজা সিদ্দিকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন যাও রে জিবরাইল আমার হাবিবকে দোয়া করতে বলো আমার কাছে আল্লাহ যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে সাহায্য করে, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করে। এই কথাটা আমার কাছে যেন নবী বলে, আমি বলার সাথে সাথে দোয়া কবুল করে নেব। যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন করতে দেরি কবুল হতে দেরি নাই। বলুন তো আল্লাহর নবী যখনই এই দোয়াটা রসুল পৌঁছায় দিলেন, সাথে সাথে রসুল বললেন, আল্লাহর নবীকে বলা হলো ও মুহাম্মদ আর আপনাকে মক্কায় থাকা যাবে না। এই জেল জুলুম দুর্নীতি অন্যায় অপকর্ম সুদ ঘুষ জানা ব্যভিচার সমাজে যা হচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য মক্কাতে আপনার লোক তৈরি আছে, নেতৃত্ব তৈরি হয়েছে, কিন্তু সমর্থক নাই, ভোটার নাই। অতএব মদিনায় যান, মদিনায় হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে, তারা পড়বে আপনাকে দেখেই পড়বে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আমার ভাইরা রসুলকে বলা হলো আর মক্কাতে থাকা যাবে না, অচিরে আপনাকে হিজরত করতে হবে। উনি মদিনায় চলে গেলেন, কুবা পল্লীতে 3 দিন থাকলেন, পাতা দিয়ে খুরমা খেজুরের গাছের পাতা দিয়ে মসজিদ বানালেন, 3 দিন থাকলেন। ইয়াসরিবে গেলেন, মসজিদে নববী তৈরি না করে উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন ঠিক কিনা? আগে মসজিদ নয়, মাদ্রাসা নয়, ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো এখন
এখন শীতের দিন কিনা, যারা ট্যাপের পানি দিয়ে উজু করে ক্যাঙ্কা লাগায়, ঠান্ডা লাগে না? গরিব মানুষ, বুড়া মানুষ, এজমার রুগী যখন আজান শোনে আর সলাতু খয়রুম মিনান নাওম, তখন কোনো অন্তরত হয়, আল্লাহ আমার ইচ্ছা মসজিদে যাওয়ার, কিন্তু অজু করার চেহারা দেখলে আমার মাথা ঘোরে। তুমি এক কাম করো, আমরা বিনা অজুতে নামাজ পড়ি, কাল 10টার সময় অজু করলেই হবে, আর নামাজ হবে। কথা বল, আগে অজু তারপরে নামাজ। রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে মাদ্রাসা মসজিদের চিন্তা করেননি, আগে ইসলামী রাষ্ট্র করছেন কায়েম। কারণ কি, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। তা আল্লাহ নবী আগে ইসলাম কায়েম করেছেন, তারপরে নামাজ চালু করেছেন, তারপরে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকে আমরা যেরকম অজু ছাড়া নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% এই বাংলাদেশে বাঁচা যায় না। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই যে আপনাকে আলতামনগরে বাজার নাই, এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই, এই গ্রিল মিস্ত্রি আছে, জানলা ঝালাই করে, মেশিন ফাটে গেলে, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই? এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন, ওই ওয়ালত আছে মিটার, ওখান থেকে লাইন একটা লিয়েছে, ঝালাই করে মেশিনের এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দেওয়ার পর এই দিক দিয়ে 2টা লাইন বার করে, একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের ফেলে দিতে মেশিনের উপর, তারপরে ওই গ্রিলের উপর ফেলে দিতে। এখন আর একটা লাইন আছে, স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ, চিমটে, এর সাথে RFL 1.5 ফুটে একটা কাঠি থাকে না, লম্বা লম্বা, ইনকে ধরছে, ধরে সুইচ দিয়ে উনি যা ওই যে গ্রিলত পরে আছে, যে ওই পাতি লক্ষ লক্ষ ফোটা আছে ওর গাছ, দাউদে ঘুরে পড়ে আছে, আবার সুইচ দিয়ে যা ওরই গাছ দিকে করছে, ঠোকাচ্ছে। তোর কইতে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও গা। কইতে না, দেখিচ্ছি লাইন আছে নাকি। কথা কর, এই 16 বছর অত্যাচার নির্যাতন জেল জুলুম দিয়া আল্লাহ আমাকে পরীক্ষা করছে, এরা আসল লাইনে আছে নাকি। কথা কর, আমাকে পরীক্ষা শেষ, এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে। কথা কর, এখন কত এই এই আর্থিকের লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যত দামি মেকার হোক, ওই ফোটা হবে ভাই? আপনি কত ভাই হবে না, কিছু হচ্ছে না। তাহলে কারেন্টের চেয়ে আর্থিকের লাইন সবচেয়ে জরুরি। কথা বল, এই ভাই আপনি কথা বলছেন না, আপনি কি বুঝছেন? ওই কইতে কয় কি রে, ওই মানুষের কইতে আমার ভ্যানের সব ঢিল দিল, ওটাতে কাম করছে। আমি আর্থিং ছাড়া কারেন্ট দিয়েও ঝালাই হয় না। তা আমরা যারা বক্তৃতা করি কোরআন হাদিস থেকে, ডাইরেক্ট পাওয়ার হাউসের থেকে লাইন পাচ্ছি, কিন্তু আর্থিং নাই। আমরা যদি বলি নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে, পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা বলি চুরি হারাম করো, সরকার যদি হাত কাটার আইন কায়েম না করে, আইন জারি না করে, তাহলে এদেশে চুরি বন্ধ হবে না। তাহলে আইন হলো এটা আর্থিং এর কাজ। আমরা বক্তৃতা দিচ্ছি খালি কারেন্ট কারেন্ট, কিন্তু আর্থিং নাই। এই আর্থিং কায়েম যদি করতে পারেন, এই সমাজে শান্তি কায়েম আল্লাহ করে দিবেন। লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নিয়ম নীতি জারি করতে পারেন, আল্লাহ বলছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে খানপুরের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ আমরা বসে দীর্ঘক্ষণ ধরে কোরআনের বক্তব্য শুনছি, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানকে কবুল করে নেয়। যেরকম আমিন। আমরা দোয়া করব। এই অল্পক্ষণের ভেতর সভাপতি সাহেব কথা বলে, একজন লোক উঠবে না, দোয়া করব আমরা। ভাই কেউ যদি কথা বলেন 2-1 মিনিট বলুন সভাপতি সাহেব, এরপরে আমরা কথা দোয়া করবো আল্লাহর দরবারে। ঘোড়াটা সাজিয়ে দিয়েছি হুজুর, আপনি চিন্তা করবেন না, আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো দ্বিধা করি নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন, আর একবার আরশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না, যাও না আমার হাবিবকে খবর দিয়ে আসো, যে হাবিব যুদ্ধের জন্য হযরত হানজালাকে অনুমতি না দেয়া বিবাহের অনুমতি দিয়েছিলেন, ওই হানজালা বাসর সহ্য উদযাপন করেছে, ফরজ গোসল করে নাই, নামাজ আদায় করে নাই। গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ,
5টা ফরজ তরক করে উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ আমার কাছে এই শাহাদতটা এত পছন্দনীয় হয়েছে, তার জীবনের মায়ার চেয়ে, নামাজের চেয়ে, গোসলের চেয়ে তার কাছে আল্লাহর দ্বীনের মহব্বত ভালো ছিল, বেশি ছিল, যার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি। আমি ফেরেশতা দেয়া হানজালার লাশটা 4th আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। 4th আসমানে গোসল করায় দিচ্ছেন ফেরেশতারা। হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো অল্পক্ষণের ভিতরেই হযরত হানজালার লাশ উহুদের ময়দানে এসে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কি কথা, গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি। আর এখন যদি কেউ কয় যে অমুক মসজিদের মুয়াজ্জিন, তাই নামাজ আসরের নামাজ পড়ে দুপসেসা মিছিলত গেছে, ওই আসার আগে ওর চাকরি নোট করে দিন। কি নামাজ পড়ে ঠিক আছে, তাও খুব তুই গেলুকে আর ওই ডুব দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ গেছে, 4th আসমানে গোসল করে দিয়েছে। তাহলে বোঝা যাবি যে নামাজের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, গোসলের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, রোজার চেয়ে দামি কাজ যুদ্ধ করা। কতক্ষণ দেখা। আর আমাকে দেশ খালি আর ইসলামের জন্য ভোট দিবি, তাই জন্য মাথা খারাপ হয়ে গেছে। ওগুলো কবু গে তোরা, তুই রাজনীতি করবি, তোর কথা তুই কর, আমার কথা আমি কর। 242টা দল আছে বাংলাদেশে, যার যার দলের কথা মানুষ কবি, মানুষ যেটা মানে মানবি, না মানে তুই কি মোট ভোট দিবি। কতক্ষণ না অত ভাবনা গে। ইসলাম বিজয় যদি না করি, করার চেষ্টাও যদি না করি, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না, একটাও নয়। ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গ্রহণ তো করবেই না, আখিরাতে ক্ষতি হবে, তারা জাহান্নামে যাবে। আপনি সব বোঝেন তো। আচ্ছা ভাই, কোন আলু লাগান না আপনারা? এদিকে আলু লাগাছে নাকি? আচ্ছা, আলু যখন লাগায়, আলু লাগানোর সময় কোনো বড় কোদাল দিয়ে আলু লাগায়? কথা কোন একেবারে। আলু লাগানোর সময় কি কোদাল? একে 6 নাম্বার বড় কোদাল, 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাচ্ছে। কারণ কি, এর বাগুরত মাটি বেশি ওঠা লাগবে, বাগুর ওষার হলে, লালা ওষার হলে গে পরবর্তীতে যখন আলু বান্ধে দেয় তখন দেখবেন 3 ইঞ্চি কোদাল। কত ঘনে রে। আলু লাগাচ্ছে 6 নাম্বার কোদাল দিয়ে, আর আলু বান্ধে দিচ্ছে 3 ইঞ্চি কোদাল। তার কারণ কি, যে জায়গা আছে ওই জায়গা বাগুরের মাটি দিয়ে ভরান লাগবে। আলুর যেহেতু ওই লাইল বাড়াবি, আলুর লাইল যাতে বাগুরের মধ্যে থাকে, আলু যাতে বড় হয়। আর এই আলু বড় করার জন্য আলুর মালিক অনবরত বান্ধে দেয়, আবার যে লাইলানা বাড়ায় ওতে আবার কোদালে মারি দেয়, বাবা ভেতরে থাকলে আলু বড় হয়। 2 পাও 2 দিক দিয়ে আলু বান্ধে দেওয়ার সময় হাত দিয়ে কি সুন্দর বাগুর ঢোকি করে এক আলুর গাছের গোড়া দিয়ে মাটি দেয়। কত হাত পাও ধরছে আলুর কাছে, ভাই বড় হ ভাই। কথা কেন রে। হ্যাঁ, এই আলু যদি বড় না হয়, আজকে 40 বছর আগে আমরা আলু লাগাচ্ছি, ওই এই আলু লাগাই বাসা বেসন থুচি গাছের উপরে, ওই পাটডালাত আলুর ট্যাগ এইভাবে খাড়া হয়ে 4 ইঞ্চি হবে। ওই আলু নিয়ে আবার লাগাচ্ছি, মাটি দিচ্ছি, ট্যাগ গেছে ভাঙ্গে, আবার পানি ছেঁচা দেওয়ার 15 দিন পর নতুন ট্যাগ বাড়াচ্ছে, তারপরে গাছ উঠছে। আলু শুকিয়ে একে ঘুষড়ি লেগে গেছে, পানি দিলে গে পানি খায় তাজা হয়। এখনকার আলু কি খুচরি হয়? এখনকার আলুর জীবনী শক্তি এত কঠিন যে স্টিক আলু বড়, এত বড় লম্বা, তারই 12টা চোখ, 6টা চোখ, তাই সেই চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। কথা কনা রে। কি কাটে কাটে? চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। আর যে গোস্তগুলো আছে আলুর, ওই গোস্ত আবার হোটেলত আছে, মেলা হাটত দেখেছি ওগুলা কাটা আলু। কে ভাই কি কইতে ভাই, কাটে কাটে ঘাড়স্থ লাগাছে, এগুলো আবার পাকে রিলিছি ওই যে 9 টাকা কেজি। তাহলে আলুর গোস্ত বিক্রি হচ্ছে, খালি ওই চোখ কাটে লাগাছে। তাহলে আজ থেকে 40 বছর আগে বুদ্ধি আছিল। আলুর যখন এখনকার গাছ বাড়ায় আঙ্গুলে লাগান মোটা, কিরি খালি লাল টকটুকে গাছ বাড়ায়। আর আগেকার গাছ হিংসা হচ্ছিল, আগেকার ওই এই আলু বেচে ওটা থয়, ওটা বেচে আবার এটা থয়। আলুর গাছত বড় আলু তো নাই, কাইয়ের ঝুমকা ধরে